আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছে। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এইটা হচ্ছে আমার ঈদুল ফিতরের ভিডিও। আসলে ঈদুল ফিতরের ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেছে, বিভিন্ন ঝামেলার ভিতরে দিন পার করতেছিলাম। আসলে মানুষ মাত্রই তো ঝামেলা, তো আমিও যেহেতু মানুষ, আমার লাইফেও বিভিন্ন ঝামেলা আসে, তারপরেও তার সমাধান আছে। তো বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে। এই কারণে সবাইকে দেরি করেই ঈদের শুভেচ্ছাটা জানিয়ে নিচ্ছি আমার ভিডিওটার মাধ্যমে। সবাইকে ঈদ মোবারক। তো আজকে হচ্ছে আমার ঈদুল ফিতরের রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফে এই ফার্স্ট আমি 30 থেকে 35 জনের রান্না করতেছি। যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমি চলে আসছি, আমার শ্বশুর বাড়িতে ঈদুল ফিতরে আমি আমার বাড়িতে প্রথম ফার্স্ট রান্না করতেছি। তো মেহমান একটু বেশিই আছে, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনও বেশি, তারপরে পাড়া প্রতিবেশী সবাইকে একটু খাওয়াবো এই চিন্তা ভাবনা করেই রান্নাবান্নাটা করতেছি। আজকে হচ্ছে টোটাল 35 জনের অ্যারেঞ্জমেন্ট করব। তারপরে 35 জনের বাহিরে যদি মেহমান আসে তাহলে তো অন্য কথা। তো আমার লাইফে আমি প্রথম এই 35 জন মানুষের রান্নাবান্না সম্পূর্ণ A to Z নিজের হাতেই করতেছি। আসলে আল্লাহর রহমতে আমি সম্পূর্ণটাই নিজের হাতে একা সব কিছু সামাল দিয়ে উঠতে পারছি। আমাকে কেউ হেল্প করার মতো ছিল না, তারপরেও মানে ভয়ে ভয়ে রান্নাটা করতেছিলাম। আর হচ্ছে চুলায় রান্না করতেছি। আমার লাইফে এই 35 জন মানুষের রান্না চুলায় রান্না করতেছি। প্রথমে তো চিন্তা করছিলাম যে পারবো কি পারবো না, তা আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে করে উঠতে পারছিলাম, কোনো সমস্যা হয়নি। তারপরে সবার অ্যারেঞ্জমেন্টও সুন্দরভাবে করতে পারছিলাম, কিন্তু আপনাদের সাথে অ্যারেঞ্জমেন্টের বিষয়টা শেয়ার করতে পারিনি। আসলে অনেক লোকের ভিতরে বিভিন্ন ঝামেলার ভিতরে ছিলাম, তো এই কারণে আপনাদের সাথে আর অ্যারেঞ্জমেন্টের বিষয়টা শেয়ার করতে পারিনি, শুধু রান্নাবান্নাটাই শেয়ার করতেছি। আর ঈদের পরে হচ্ছে আমার ননদের মেয়েকে দেখতে আসছিল, বিভিন্ন ঝামেলার ভিতরে পার করতেছিলাম সময়, এই কারণে একটু ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে। তো সব কিছুই পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিতে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চুলায় রান্না করতেছি, মাটির চুলায় এই ফার্স্ট আমার বাড়ির চুলায় রান্না করতেছি। আসলে আপনাদের সঙ্গে একসময় দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে যে আমার বাহিরে একটা চুলা আছে, তো এই চুলাতেই আজকে সব কিছু রান্না করতেছি। আর সব কিছু একার হাতেই করতেছি। আসলে সেইভাবে কেউ আমাকে হেল্প করতে পারেনি, আমার শাশুড়িকে মাঝে মধ্যে একটু কাজে হেল্প করছে, তাছাড়া বাকিটা সব কিছু A to Z আমিই করছি। যাই হোক, আমার ভিডিওটা আজকে আর বড় করব না। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।